নমস্কার সবাইকে। আর এই দেখো সকালটা এই শুরু হচ্ছে এইভাবেই। তো অনেকটা কাজ ওইদিকে ফেলে রেখেছি, তো ভাবলাম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করা যাক। তো দেখো, আগের দিনকে কিছু কাপড় জামা কেচে রেখেছিলাম। তো এটা ছিল রবিবার। রবিবার দিন আমি একটু ফাঁকা থাকি বলতেই পারো। ফাঁকা না, মানে ধীরে সুস্থে কাজ করা যেতেই পারে। তো ওদিকে দেখতে পাচ্ছ অনেকটা বাসন নামানো আছে আগের দিনের, আবার অনেকগুলো জামা কাপড় কেচেছি। আর সবারই মনটা আজকে একটুখানি খুশি খুশি, কারণ হচ্ছে আমাদের এখানে এখন কৃষি মেলা হচ্ছে, তোমাদের তো বলাই হয়নি। আর কৃষি মেলা আজকে দেখতে যাওয়ার পালা। তো ছেলে মেয়েদেরকে একবার তো নিয়ে যেতেই হবে। তবে অরিয়ন ঘুরে চলে এসেছে। আর সেই সকালে উঠেই সবাই একবার করে দেখা করে বলেই দিয়েছে, মা আজকে যাবে তো, মা আজকে নিয়ে যাবে তো। মানে সবারই একবার জিজ্ঞাসা করা হয়ে গেছে। আর এই দেখো সব জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি একেবারে ছাদে। আর ছাদে কি বলো তো, এই দড়ি টানানোটা একদম ঠিক হয়নি। ওইদিকের ওই বাঁশটা দেখছো, সেই হেলে গেছে, মাঝে দু একবার পড়েও গেছিলো, আবার চিৎকার করতে তবে আবার লাগিয়েছে। আসলে ওইদিকে ছাদের যে রডটা আছে না, ওটা একটুখানি বাঁশগুলোতে আটকাচ্ছে নি, তাই কিছু করতেও পারছে নি। ওই যা হোক গে, এদিকের গাছগুলোতে যেগুলো বেঁধেছে সেগুলোই ভারী জিনিসগুলো দেয়া যাচ্ছে। আর এদিকে দেখো সব জামা কাপড় কেচে দিয়েছি। আর কি বলো তো, ছাদে দিয়ে গেলাম মানে শুকিয়ে যাবে। আর এই দেখো আগের দিনকে একটু বড়ি দিয়েছিলাম, সেটা রোদে দিয়ে গেছি। আর এই যে আমার ক্যাপসিকাম গাছ এক্কেবারে সব পাতা ঝরে গেছে, মানে ওটা বেশি জল হয়ে গেছে, যে আসছে সে একবার করে গাছে জল দিয়ে দিচ্ছে। আর এই ফুলের গাছগুলো দেখো কি মিষ্টি লাগছে, তবে এই গাঁদা ফুল চাপটার কাছে এই টিরেগুলো ভালো মানায়নি, কালারগুলো সব একই হয়েছে। তো যাকগে চলো। আর এই র্যাকটা দেখছো, এটা সকাল সকাল আর কি দুজনা মিলে বাগিয়ে গুছিয়ে ওটা দিয়ে এসেছি। একার পক্ষে ওটা তুলে কাচা সম্ভবই নয়। আর এদিকে অরিয়ন বসেছে। আর এই বড়িটা দেওয়ার ওই যে দিয়েছি, যেটা রোদ্দুরে দিয়ে আসলাম, সেটা আগে 3 দিন ধরে শুকাচ্ছে। আর এইটা হচ্ছে যে ওই কুয়াশা দিচ্ছিল, ওই কারণে আর কি আর বড়ি দেওয়া হয়নি, মানে বেটেছিলাম কিন্তু সেটা রেখে এসেছিলাম রোকে ভিজে আর কি। তো আজকে ভাবলাম রোদ্দুরটা ভালোই উঠেছে সকালবেলা, তো নিয়ে চলে এসেছি। ওইদিকে অরিয়নকে বলেছি তাড়াতাড়ি করে পড়তে বসে, যে চট পেতে দিয়েছি আমার কাছে বস, তাহলে আমি পড়া করাতে করাতে এগুলো কাজগুলো করতে পারবো। আর শীতের বেলা তো তবু এখন বেলাটা অনেকটা বেড়েছে, তাড়াহুড়ো করে সকালবেলাটা পেরিয়ে যায় আর কি, রান্নার সময় কাজের সময় সকালবেলাটা। তো রবিবার দিনকে একটুখানি সময় বের করে তাও করি। আর এই যে দেখো, এই আমার বড়িগুলো দেয়া হয়ে গেছে। আর এই যে এখনও বই গুছাচ্ছে আর বাগাচ্ছে, আর আমি এদিকে সবজি নিয়ে বসেছি। তো এখানটাতে রোদ্দুরটা এসেছে, একটু গায়েও লাগবে আর রোদে বসে বসে হয়ে যাবে। আর এদিকে দেখো আমি যদি বড়ি একটুখানি বেটেছি, তো মেয়ের হচ্ছে জয়দিনই বাটি বড়ি দিই, তো সেই দিনকে ওকে দিতেই হবে একটুখানি পেঁয়াজ লঙ্কা এই সকল দিয়ে। ও এগুলিকে দেখো বড়া বানাবে। তো ও বড়া বানিয়ে মুড়ি দিয়ে খাবে, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে ওর আর কি। তো সবারই জন্যই বানাবে একটু একটু করে। আর অরিয়ন দেখো, এই যে ওকে দেখানো যাবে নি, কারণ অনেকক্ষণ ধরে পড়তে বসেছে, তো তাই ওর মুখটা চাপা দিয়ে দিচ্ছে, ওর ভিডিওতে আসবে নি। আর এদিকে আমি সবজি কাটছি, তো মেয়ে বলছে একটুখানি মা কী কী কেটেছো, আমি একটু দেখি, আমি করছি যখন তাহলে একটু ভিডিও করেই নে। তো এদিক থেকে আবার ভিডিও করছে, ওর ছায়া পড়ছে, বলছে যে ভিডিও তুলছে তাকেও দেখা যাচ্ছে, আর যাকে তুলছিস তাকে তো দেখাই যাচ্ছে। তো এদিক থেকে ঘুরিয়ে কাটি। তো দেখো কী কী সবজি কেটেছি। তো লাউ শাকের তরকারি হবে, আর এদিকে বাঁধাকপি হবে, আর হচ্ছে কাল্লা আলু ভাজা হবে, আর ভাত খাওয়ার সময় ডিমের অমলেটটা বানিয়ে দেবো। তো পরে যখন ওরা খেতে বসেছিল কিন্তু ওই দিয়েই খেয়েছে। তো ডিমের অমলেট নেয়নি, বললো মা রাত্রিতে খাবো ডিম, তো এই বেলা আর করতে হবে না, ওই দিয়ে আজকে খাইয়ে নেবো। তো এদিকে দেখো, এটা একটা দেখার বিষয়, কি বলো তো, এই যে বেড কাভারটা দেখছো, এটা হচ্ছে ও যে কদিন বা মানে 1 মাস 2 মাস ছাড়া ওটা বার করতে পারি ওর থেকে। তো আজকে একটা নতুন বেড কাভার দিয়ে দিয়েছি, তার জন্য আর কি ওর বোন এসেছে, এসে বলছে বাবা দিদির ঘরটা তো বেশ পরিষ্কার হচ্ছে। তো এদিকে দেখো আবার হচ্ছে যে কি কি তরকারিগুলো হয়েছে, এই যে যা বলেছি সেটাই হয়েছে। আর আগের দিনকে একটুখানি মূল্যই বড়ি দিয়ে টক ছিল। তো ওই যে ওরা খেতে বসেছে, বলছি তোরা একটু মুখটা তোল রে। তো বলেছি বলে ও আর কি একটুখানি মুখটা তুলেই দেখাচ্ছে। তো চলো ওদেরকে খাইয়ে দাইয়ে ওদেরকে দিলাম, এরপরে আর একজনকে নিয়ে বসতে হবে। আর এদের ঘুমটা দেখো একবার রোদ্দুরেতে, দুইজনে গা এলিয়ে দিয়েছে একেবারে, ভাত খেয়ে পায়ে করে ওই রেকাবিটা নামিয়ে দেবে, প্লেটটা নামিয়ে দিয়ে ওরা শুয়ে পড়বে।
আর এই দিকে দেখো অরিয়ন বলছে আমাকে সমস্ত কিছু কিন্তু বাটি করে দিও, তো বাটি করে সব কিছু সেজে দিয়েছি। ওর জন্য ওর প্রচুর ঠান্ডা লেগেছে আর প্রচুর শরীরটা খারাপ, বুকে সর্দি বসে গেছে, ঘর ঘর করছে। আর ডাল করেছি আর ও বসবে চেয়ারে, আমি ওর জন্য আসন পেতেছি, সেটাতে বসবো আমি। তো ওকে দিয়ে ডাল দিয়ে মেখে আজকে নাকি খাইয়ে দিতে হবে। তো একটু মুসুরির ডাল করেছি গরম গরম, আর হচ্ছে ডিম সেদ্ধ আর বাঁধাকপি। বাঁধাকপিটা আজকে আবার চেয়েই নিয়েছে যে একটুখানি বাঁধাকপি দিবে। তো কোনোদিনও কোনো সবজি খাই বলে আমার মানে ইয়েই হয়নি, তো সবজির ঝোলটা দিই সেটাও আবার খাওয়া বন্ধ করে দিয়েছে। তো তারপরে দেখো সারাদিনের কাজ সেরে সবাই খুশি খুশি মনে চলে এসেছি মেলা দেখতে। তো মেলাতে দেখার মতো কিছু নেই, কারণ হচ্ছে আগে যেটা মেলাটা হতো না সেটা খুব ভালো হতো, কিন্তু এখন কি বলতো সবজির দিকটা সেরকম সেরকম আর কি সবজিও আসেনি, তো দেখার মতোই টুকটাক জিনিস। তো মেলাতে ভেতরকে যাওয়ার আগে পরেই দোকানটা, তো মেয়েদের বুঝতেই পারছো ঘরের জিনিসের প্রতি ইয়ে, তো যে জিনিসটা আমি খুঁজছিলাম সেটা পাইনি, তাই ওখান থেকে চলে গেছি। আর এদিকে দেখো একটা ডাল কাটা বলে যেটা কাঠের, সেটা খোঁজার জন্য খুঁজছি, বোনের জন্য নেব, তো সেটাও দেখছি এখানে নেই, তাই আর নেওয়া হয়নি। আর এদিকে চলে এসেছি সবজির দিকে। তো এই যে কটা ফুল দিয়েছে আর এই যে কী সব সর্ষে গাছ, এগুলো দেখার মতো কিছু নেই গ্রামেতে, বুঝতেই পারছো। তবে ওই দিকটাতে দেখার আছে, ওই খালি বড় মতো একটা লাউ আর মানে খুবই বড় লাউ আর কি, ক কেজি ওজনটা আর আমার সেভাবে দেখা হয়নি, দেখেছি হয়তো ভুলে গেছি আর কি। তো এই যে এইটা খুবই বড় লাউ, আর ওদিকে আছে কুমড়ো আর এদিকে আছে মূলো, এইটুকুই আর কি। তো দেখতে খুব বেশ মনটা ভরেনি আর কি, যে কৃষি মেলাটা যেভাবে আগে হতো সেইভাবে হয়নি বলে তাই আর কি। তো ছেলে মেয়েদের বায়না, তবুও আসতে হবে। আর এখানে যে স্টেজ করা হয়েছে, একটা প্রোগ্রাম হচ্ছে নানা রকমের। আর এইদিকে একটা জিনিস দেখো তোমাদের দেখাই, এই যে সমস্ত কুকুরগুলোকে সাজিয়েছে, মানে ওই কিসের বলে ওটা, ওগুলোকে সাজিয়ে এত সুন্দর লাগছে, এটা বেশ ভালো লাগছে। আগের বছরও এসেছিল, কিন্তু খুব ভালো লাগছে দেখতে, বাচ্চারা বেশ দেখছে এখানে এসে। মেলাতে খুব একটা ভিড় থাকেনি, আমরা হচ্ছে সকাল করে গিয়েছিলাম একটু বেলা থাকতে থাকতে। আর তারপরে দেখো বাড়ি চলে এসেছি, ওদের খাবার দাবার নিয়ে বাড়ি চলে এসেছি। নিয়ে যাওয়া হচ্ছে খাবার জন্য আর অরিয়নের গাড়ি কেনার জন্য, তো গাড়ি নেওয়া হয়েছে একটা, এই যে তিনটে গাড়ি নেওয়া হয়েছে। এই দেখো লাইট জ্বলবে, ও একটুখানি খেলা করবে এগুলো নিয়ে। এই দেখো, আর বলেছে মা তোমরা যদি কিছু খাও তাহলে নিয়ে এসো, আমি তো কিছু খাবোই নি মেলায়, খাবো বলতে একটুখানি ঝিলপি, তাও আমাদের বাজারের মধ্যিখানে একটা দোকান আছে তার মধ্যে থেকে। আর এই যে মেয়েরা খাবে মোগলাই, ওদের জন্য দুজনের জন্য একটাই নিয়েছি। আর এই যে ঝিলপি নিয়ে এসেছি, আর এদিকে ওর ঠাম্মা দাদু আর অরিয়নের জন্য নিয়ে এসেছি রোল, আর সবারই জন্য নিয়েছি ভেজিটেবিল, তবে আমি বাদ দিয়ে। তো দেখো ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের যদি কৃষি মেলা দেখতে ইচ্ছে করে তাহলে চলে আসো, টাটা।